তারা তারা আসলে জানে না তারা কি ধ্বংস করছে। যে একটা দেশের এটা একটা সম্পদ, যে একটা লোক গান গাইতে পারে, সে কিছু যন্ত্র বানিয়েছে, যে যন্ত্রগুলো কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই, তার হাতেই আছে। এবং সে সারা পৃথিবীর থেকে নানান ধরনের যন্ত্রপাতি জোগাড় করেছে। তার সম্পদ বলতে কিন্তু তার এইটাই, তার জীবনও যেমন বিপর্যস্ত, তার সম্পদ তো শেষ, আগুনে পড়ে শেষ। তো এই অবশ্যই আমি তো বললামই যে আমরা 10 পা পিছিয়েছি। এবার আমরা এমনিতে আমরা আগাই খুব কম, 1 পা আগাই তো 3 পা পিছাই। এবার আমরা 1 লাফে 10 পা পিছিয়ে গেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকটা জায়গায় তো মর্মান্তিকভাবে ভেঙেছে। যে তার মানে হচ্ছে তারা কোনো কিছু শ্রদ্ধা করে, তারা একটা এবং তারা লুট করে, লুটের এবং সেই লুটের ছবি তুলে সেটাকে আবার পোস্ট দেয়। তার মানে হচ্ছে যে আপনি বিজয়কে ধরে রাখতে পারবেন কিনা আপাতত এই বিজয়কে, এটাই এখন সবার বড় প্রশ্ন। কারণ মানুষ তো আর কি সভ্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটা অসভ্যতার চর্চা চলছে, প্রতিযোগিতামূলক অসভ্যতা। এই অসভ্যতার থেকে আমরা আস্তে আস্তে দাঁড়িয়েছি, তার এটা কারণ যে এই অসভ্যতার থেকে জাতি অন্তত নিজেকে রক্ষা করি, এই অসভ্যতার বিরুদ্ধে দাঁড়ান। আমরা যদি সামনে আগাতে চাই, আমাদের তো আগে প্রথম কথা হচ্ছে আমি সভ্য হলাম কিনা, আমি প্রতিহিংসা পরায়ণ হলাম কোনটার প্রতিহিংসা আমি নিচ্ছি, আমি দেশের সম্পদ নষ্ট করছি, আমি তো আসলে নিজের সম্পদ নষ্ট করছি। প্রতিটা জিনিস, গণভবনের প্রতিটা জিনিস তো আমার টাকায় কেনা, তো আমি আমার জিনিস নষ্ট করব? আপনি ঘরে যে আপনার একটা জিনিসকে আগুন দেবেন, আপনার ঘরে তো আগুন দেবেন না, তাহলে আপনি কীভাবে মিউজিয়ামে আগুন দেন, কীভাবে গণভবনের ভিতরে আগুন দেন, আপনি কীভাবে সংসদের ভবনের ভিতরে যে জিনিসপত্র ভাঙচুর করেন। এবং এটা হচ্ছে যে একটা জাতিকে অপমান করা। সারা পৃথিবীর বুকে একটা জাতি যে এত খারাপ হতে পারে, এত জঘন্য হতে পারে, এত প্রতিহিংসা পরায়ণ হতে এবং এত ধ্বংসাত্মক হতে পারে, মানুষকে পিটিয়ে মারা এটা বাঙালির পক্ষে সম্ভব। সেটা আমরা দেখেছি যে হ্যাঁ, মানুষকে পিটিয়ে মেরে ফেলছে পুলিশকে পিটিয়ে মেরে ফেলছে। পুলিশ তো মানুষ, আপনি পিটিয়ে মারিয়ে পারতে পারেন না। যেমন গুলি করে মানুষ মারা যায় না, তেমনি পিটিয়েও মানুষ মারা যায় না। এই এক বিভৎস সময়, এই সময়টা এই জাতি যাতে পার করতে পারে, এইটাই হচ্ছে আমার একমাত্র আশা যে এই সময়টা জাতি পার হোক, জাতি একটু সুন্দর জাতি হোক। আমরা সামনের দিকে আগাতে চাইলে সামনে আগানোর পথ কিন্তু পিছনে যাওয়া, আমরা বারবারই একই জিনিস ফেস করছি। আমরা 1 পা আগাই 3 পা পিছিয়ে যাই। এবার আমরা পিছিয়েছি অনেক পা। আন্দোলনে যে আন্দোলন তারা ছাত্র সমাজ ডেকেছে, সেই আন্দোলন একটা পর্যায়ে বলা যেতে পারে সাকসেসফুল, কিন্তু এই যে সাকসেস হওয়া, এটা যে পর্যায়ে থাকার কথা সে পর্যায়ে থাকেনি। এটা চলে গিয়েছে একটা লুটেরা মানুষের হাতে, হত্যাকারীদের হাতে, যাদের এগুলো কিছুই বাধে না। তো আন্দোলনের সুফল আমরা ভোগ করতে পারবো কিনা, যে আমাদের কি আন্দোলনের সবচেয়ে বড় সুফল হওয়া উচিত ছিল যে স্বৈরতন্ত্র বিরোধী একটা সমাজ এবং বৈষম্যহীন একটা সমাজ। সেই সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে তা এই ভাঙচুর, এই ধ্বংস তো তার মধ্যে তো হতে পারে না, এই নীতি বিবর্জিত ইয়ের মধ্যে থেকে হতে পারে না। এটা একটা নৈতিকতার চরম অবক্ষয়ের সময়। আমি জানি না এই আন্দোলনের সুফল আমরা ভোগ করতে পারবো কিনা, এবং যাদের হাতে চলে যাচ্ছে সব ক্ষমতা, তারা আসলে কারা? তারা কি এই দেশের আসলেই ভালো চায়? এই দেশকে কি আসলেই সে সামনের দিকে এগিয়ে নিতে চায়, নাকি আরও এই দেশটাকে আরও নৈরাজ্যের মধ্যে ফেলে দিতে চায়? এটা নিয়ে আমার মনে হয় অনেক প্রশ্ন। অবশ্যই আমি তো বললামই যে আমরা 10 পা পিছিয়েছি। এবার আমরা এমনিতে আমরা আগাই খুব কম, 1 পা আগাই তো 3 পা পিছাই। এবার আমরা 1 লাফে 10 পা পিছিয়ে গেছি। আর এটা বলে কথা না, মোরাল মানে আপনি অন্য রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আপনি সম্পদ নষ্ট করা, মোরাল আর্টওয়ার্ক নষ্ট করা, এটা তো হচ্ছে ভিতরের বিভৎস মনের পরিচয়, এবং কিছু অংশেটা ভীষণ সাম্প্রদায়িক চিন্তা। যারা হচ্ছে এই যে জলের গানের যে আনন্দ ভাইকে যে এটা পুড়িয়ে দিয়েছে, তারা আসলে জানে না তারা কি ধ্বংস করছে। যে একটা দেশের এটা একটা সম্পদ, যে একটা লোক গান গাইতে পারে, সে কিছু যন্ত্র বানিয়েছে, যে যন্ত্রগুলো কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই, তার হাতেই আছে। এবং সে সারা পৃথিবীর থেকে নানান ধরনের যন্ত্রপাতি জোগাড় করেছে। তার সম্পদ বলতে কিন্তু তার এইটাই, তার জীবনও যেমন বিপর্যস্ত, তার সম্পদ তো শেষ, আগুনে পড়ে শেষ। তো এটা তো আসলে বর্বরতা যারা এটা করেছে। যারা আসলে এই আন্দোলনটা করে যারা জয় ছিনিয়ে এনেছে, হ্যাঁ, জয় ছিনিয়ে আনা আর জয় রক্ষা করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা যেমন স্বাধীন হওয়া যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। ছাত্রদের ক্ষেত্রেও তাই। তারা কোন ট্র্যাপে পা দিচ্ছে,
কোথায় কোথায় তারা হেরে যাচ্ছে সেটা যাতে তারা জানতে এখন থেকে যাতে সজাগ থাকে আর কি। ধন্যবাদ।